নমস্কার, বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ থেকে বলছি, টিকে বিশ্বাস। আজ আপনাদের পরিচয় ঘটাবো আর একটা নতুন হাইব্রিড ম্যাঙ্গোর সঙ্গে। এই আমটি 1951 মানে 1951 সালে বের হয়, কিন্তু আপনাদের সাথে এর পরিচয় ঘটে নাই, তাই আজকে আপনাদের সঙ্গে এর পরিচয় ঘটাতে চাইছি। এই আমটির নাম হচ্ছে মাহমুদ বাহার, অনেক সময় মেহমুদ বাহারও বলা হয়। এটা হচ্ছে একটা হাইব্রিড আম, যেটি হচ্ছে আমাদের দেশীয় আম বোম্বাই, তার সাথে কালাপাডি বলে একটা আমের ক্রস করা হয়েছে। এই কালাপাডি আম আমার কাছে আছে, সেটা আমি আপনাদের দেখাবো, এবং এই কালাপাডি আমের একটা বিশেষত্বও আছে, সেটা বলবো। যাই হোক, এই আমটি রিলিজ করে ফ্রুট রিসার্চ স্টেশন অফ দ্য বিহার এগ্রিকালচারাল কলেজ। তার মানে বিহারে একটা এগ্রিকালচার কলেজ আছে ভাগলপুরের কাছে সাবরে, যেটা হচ্ছে এই আমটি প্রথম বের করে 1951 সালে। যাই হোক, এটি হচ্ছে রেগুলার বিয়ারার, প্রতি বছর আম হয়, মিড সিজন ভ্যারাইটি। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে সব আম দেখেছি একটু আগে হয়, যাই হোক বিহারে যখন পাকে তার থেকে একটু আগে পাকে। আর এর গাছটা কিন্তু খুব ডোয়ার্ফ হয়, খুব ভেরি ডোয়ার্ফ ভ্যারাইটি, সেমি সার্কুলার, মানে দেখলে মনে হবে একটা বলের অর্ধেকটার মতো আর কি, মানে চারিদিক দিয়ে ডালপালা ছড়িয়ে থাকে, হচ্ছে পাতাগুলো হচ্ছে খুব ডিপ গ্রিন হয়, আর ফলটা দেখুন একটু ওভাল টাইপের, আর হচ্ছে এটা বিক আছে। আচ্ছা, পাকলে এই আমটা ইয়েলো হয়, আর পাল্প কালারটা দেখাবো এখন। তার আগে বলি যে এর উপরে একটা সবসময় একেবারে ছোটবেলা থেকে একটা সাদা পাউডারি কোট থাকে, মনে হবে কেউ যেন পাউডার লাগিয়ে দিচ্ছে, একদম ছোটবেলা থেকে পাকা অবস্থা পর্যন্ত। আর এর পাল্প হচ্ছে ইয়েলো হয়, ফাইবার নেই বললেই চলে, এবং ফার্ম হয়। পাল্পটা একটু দেখে নিন। আমি আমটা আগেই কেটেছি, তবু আপনাদের পাল্পটা দেখাচ্ছি। দেখুন, ডিপ ইয়েলো কালার, এবং হচ্ছে খেতে খুবই মিষ্টি, একটা সুন্দর ফ্লেভার আছে। এই দেখুন, আমি একটু খেয়েও দেখেছি, সুন্দর ফ্লেভার আছে। এই গাছটা আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন, বাড়ির উঠোনে লাগাতে পারেন, যে কোনো জায়গায় লাগাতে পারেন, বাগানে লাগাতে পারেন। এর ওজন হয়, এভারেজ ওজন হচ্ছে 308 গ্রাম, আর আঁঠির ওজন হয় 56 গ্রাম, খোসার ওজন 46 গ্রাম, টোটাল সুগার হচ্ছে 18.5, অ্যাসিডিটি 0.42, টোটাল সুগার হচ্ছে 13.5656, আর টিএসএস সুগার রেশিও হচ্ছে 44.04। এটার ব্যাপারে আরেকটু বিস্তারিত বলি। এই আমটি আমি বিহারের সাবর থেকে এনে লাগাই, কিন্তু খুব একটা বাইরে এর পরিচিতি নেই। এটা যে পশ্চিমবঙ্গে খুব ভালো হতে পারে সেটা নিয়ে কারোর জানা নেই আজ পর্যন্ত, আশা করি। তাই আমি চেষ্টা করছি যে সমস্ত আননোন হাইব্রিড আছে, যেগুলো আজ থেকে 25-30 বছর বা 50 বছর আগে বেরিয়েছে, এটা তো 75 বছর আগে বলতে পারে, তো সেগুলোকে আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করছি। আর একটা যেটা বলছি, যে এই আমগুলো সবই আমার বাগানে আছে, কোনোটাই বাইরের থেকে এনে আপনাদের দেখাচ্ছি না, আর আজকে নতুন দেখাচ্ছি না। আমার কিছু বই আছে যেখানে এগুলোর ক্যারেক্টারাইজেশন করা হয়েছে, মানে বিভিন্ন আমের বিভিন্ন পার্টের, একেবারে গাছের পাতা থেকে শুরু করে একদম মুকুল থেকে শুরু করে ফল ছোট অবস্থায় শুরু করে বিভিন্ন স্টেজের ছবি আছে। আমি যেহেতু আমটা নিয়ে কাজ করি, প্রায় আমার কাছে কয়েক লক্ষ ছবি আছে আমের বিভিন্ন পার্টের বিভিন্ন অংশের, এবং এ পর্যন্ত প্রায় 150টা আমের ক্যারেক্টারাইজ করেছি আমি। তো এটা ভাববেন না যে আজকে আমি আপনাদের সামনে নতুন মানে কিছু নামের আশায় হাজির হয়েছি।
আসলে এগুলো আমি আজ থেকে 20 বছর আগেই টেস্ট করে ফেলেছি এবং হচ্ছে এর বিভিন্ন পার্টের বিভিন্ন অংশের সমস্ত ক্রাইটেরিয়াগুলো রেকর্ড করেছি। আজকে আমি যেগুলো আপনাদের বলছি, আমি হয়তো আঁটি মাপছি না, স্কিন মাপছি না, কিন্তু আপনাদের সেগুলো দেখাচ্ছি বা সেই ডাটাগুলো দিচ্ছি, সেটা কিন্তু আজকের ডাটা নয়, এবং হচ্ছে প্রায় 10 বছর ধরে প্রতিটা ডাটা ট্যালি করে হচ্ছে এটা বের করা। তার মানে বলতে পারেন এখানে যা ফ্রুট রেট দিলাম 308 গ্রাম, তার মানে একটা ফল মাপিনি, অন্তত বলতে পারেন 100টা ফল মেপে, মানে 10 বারে 10টা করে ফল একসঙ্গে মেপে 10 বছর ধরে মেপেছি, সেটার আবার এভারেজ করেছি। এভারেজ করতে করতে ফিগারটা এখানটা দাঁড়িয়েছে। যদিও 308-এর পরেও আরও দু একটা সংখ্যা আছে, দশমিক সামথিং আছে, সেগুলো আমি বলছি না, কারণ আপনাদের মনে রাখা অসুবিধা হবে বলে মোটামুটি একটা আইডিয়া দিতে চাইছি। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকবেন, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন, তাহলে হচ্ছে নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হব। আগেই বলছি, এইসব তথ্য আমার কাছে আরও 20 বছর আগের থেকে হচ্ছে সংগৃহীত আছে সযত্নে। আমি সেইগুলো এখন ডিসক্লোজ করছি, কিন্তু শুধু ছবি দেখাতে হবে না, একটু আম দেখাতে হবে। তা এবছর যতগুলো আম পারি আমি দেখাবো, পরে যদি বেঁচে থাকি তাহলে হচ্ছে পরের বছরে আবার চেষ্টা করব। আজকে এখানে রাখছি, ভালো থাকবেন, নমস্কার নেবেন। আর হচ্ছে গাছের দরকার হলে এই সেম গাছ যদি চান, তাহলে আমার একটা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করবেন। কখন পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে আমি বলে দেবো। তবে চেষ্টা করবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর, যে হোয়াটসঅ্যাপে একটু বেশি মেসেজ করতে, কারণ সারাদিন এত মেসেজ আসে, এত ফোন আসে, যে আমার পক্ষে একটু ট্যাকেল করা সমস্যা হয়ে যায়। রাখছি, নমস্কার।